ময়মনসিংহ টাউন হলে চলছে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলা। এই নিয়ে আরো জানাতে সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বই মেলায় পাঠক উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন পাঠক এবং মেলায় অংশ নেওয়া প্রকাশকরা, বিস্তারিত জানাবেন। গল্প আড্ডা এবং বেচা বিক্রিতে জমে উঠেছে ময়মনসিংহের বই মেলা। অর্থাৎ আজকে দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে রাত 8টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও পাঠক এবং দর্শনার্থীদের উপস্থিতির কারণে কিন্তু এখনো পর্যন্ত মেলা জমজমাট চলছে। অর্থাৎ প্রকাশনীগুলো যারা আছেন, অর্থাৎ প্রকাশনায় যারা রয়েছেন, তারা বলছেন যে প্রচুর বেচা বিক্রি হচ্ছে এবং দর্শনার্থীদের যে সাড়া অর্থাৎ সেটি কিন্তু তারা পাচ্ছেন। এই জন্য মেলা কিন্তু রাত 10টা পর্যন্ত চলবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখেছি বিশেষ করে তরুণী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন লেখকের বই তারা কিন্তু নিচ্ছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা কেমন লেখকের বই বেশি করে নিচ্ছেন? এই যে হাতে ধরে আছি, এই বইটা আমার ভীষণ প্রিয় বই। তো আসলে আমাদের বন্ধু, সারা বছর অপেক্ষা করে থাকি এই বই মেলার জন্য। আজকে আমাদের প্রোগ্রামও ছিল, আমরা শিল্পকলার স্টুডেন্ট, তো ভালো গান গাওয়ার জন্য স্যার আমাদেরকে এই বইটা গিফট করে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। তারা কিন্তু পছন্দের লেখকদের বই কিন্তু তারা প্রত্যেকেই কিনছেন। অর্থাৎ এই মেলাটিকে সরগরম করে তুলতে আমরা দেখেছি যে ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছেন, তারাও কিন্তু করেছেন। জানতে চাই এই মেলাটি আসলে জমজমাট হয়ে উঠেছে আপনাদের অংশগ্রহণে। আসলে সার্বক্ষণিক আপনারা এই মেলাতে আসলে আপনারা কি করছেন? আমরা এই মেলাটি নির্বিঘ্নে নিরাপদে করার জন্য আমরা আছি এবং আমরা চাই বইমেলা এইটা এমন একটা জিনিস যেটা মানুষকে জ্ঞান বিতরণ করে, সেই বইমেলাটা সুন্দরভাবে ময়মনসিংহে হবে। এবং আরেকটা বিষয় আপনারা দেখেন, আমরা টাউন হলটাকে বইমেলার জন্য ছেড়েছি। টাউন হল একটা ঐতিহাসিক জায়গা এবং ময়মনসিংহ বিভাগীয় বইমেলা এইভাবেই হবে। ধন্যবাদ। তারা বলছিলেন যে এই মেলাটিকে প্রাণবন্ত করার লক্ষ্যে তারা তাদের যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বইমেলা থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।